এটার বাড়ির পাশে যে মোড়টা আছে এই মোড়টাতে আপনার জানেন যে এটা খুবই ভাঙ্গা ছিল জায়গাটা, খুবই ভাঙ্গা ছিল। তো আজকে মাসুদ ভাই আমরা মানে সবাই মিলে এই রাস্তাটা ঠিক করার চেষ্টা করলাম, কারণ এই জায়গাটাতে অনেক রিস্ক, একটা গাড়ি আসলে পরবর্তীতে আরেকটা গাড়ি যাইতে পারে না। তো সেই জন্য এই রাস্তাটা ঠিক করার জন্য আজকে যে যে কি বলে এগুলা, যে রাবিশ আইন না, এখানে আপনাদের সাথে কথা ছিল যে এখানে রাবিশ আইন না এই রাস্তাটা ঠিক করে দেওয়া হবে। আমি 2 দিনের কথা বলছিলাম, তো একদিনের ভিতরে করছি। তো আমার সাথে সহযোগিতা করতেছে এই মাসুদ ভাই, চান্দারকান্দি, তার বাড়ি গেলাম এখানে না চান্দারকান্দি, তারপরে সে এখানে কাজ করতেছে আমাদের সাথে, এবং ফয়সাল আছে। ঠিক আছে, তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এরকম বেশি বেশি কাজ করতে পারি। আর আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না, আপনারা শুধু তো দোয়া করবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন যেন আমরা এরকম কাজ সবসময় করতে পারি। ঠিক আছে, যেন সবাই ভিডিওটি শেয়ার করবেন যেন এরকম কাজ করার আমরা আগ্রহ পাই। ঠিক আছে, আপনাদের থেকে সহযোগিতা পাই, আমাদের কোনো টাকা পয়সা লাগবে না। ঠিক আছে, শুধু আপনারা একটু সবাই মিলে আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, আপনাদের দোয়ারে আমাদের কাম্য, আর কিছু লাগবে না। ঠিক আছে। তো আপনারা দেখতেছেন আমরা কাজ করতেছি, তো অবশ্যই আপনারাও পারলে এরকম কাজ করবেন। তো অবশ্যই ভাই টাকা পয়সা জনবুরা থাকবে না, ঠিক আছে, টাকা পয়সা জনবুরা থাকবে না, কিন্তু এই মানুষের দোয়াই কাজে লাগবে। দেখেন এই সাইডটাও একই অবস্থা, এই জায়গাটা সব থেকে ডেঞ্জারাস ছিল, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি নিচে ফালাই দিলে রং সাইডের গাড়িগুলো আসতো বেশি, কারণ এন্দা ভাঙ্গা, সেই জন্য গাড়িগুলো আসতে পারে না। তো চেষ্টা করলাম এই কাজগুলো করার জন্য। অবশ্য আপনারা সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন। দেখেন মাসুদ ভাইও কিন্তু খুব কষ্ট করতেছে। মাসুদ ভাইয়ের জায়গায় আসলে গেলাম বাড়ি এখানে না, বাড়ি হচ্ছে চান্দারকান্দি। সে তাকে ডাক দেওয়ার সাথে সাথে সে আমার সাথে আইসা বসে। আসলে মানবতার কাজ সবাই করতে পারে না, ঠিক আছে, মানবতার কাজ করতে গেলে ভাই মন লাগে একটা। ঠিক আছে, তো দেখেন আমি সোহাগ ভাইকে নিছি, তো সোহাগ ভাই মালগুলো আইনা দিছে, তো অবশ্যই সুন্দর মালগুলো আইনা দিছে। তো অবশ্যই সোহাগ ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, যেন এরকম কাজ আমরা সবসময় করতে পারি। ঠিক আছে, দেখেন সবসময় সরকার আশা বসে থাকলে চলবে না। তো এই জায়গাটা টেন্ডার আসবে, তারপর কাজ করবে, কিন্তু মানুষ একটা ভোগান্তিতে পড়ে যাবে, কারণ সামনে ঈদের কারণে কিন্তু মানুষ আরো বেশি বেজালে পড়ে যাবে। এখানে গাড়ি যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সেই জন্য আমি এখানে আসছিলাম, তো চিন্তা করলাম জায়গাটা ঠিক করে দেই। খুবই ডেঞ্জারাস একটা জায়গা, দেখতেছেন গাড়িগুলো একটা গেলে আরেকটা যে গাড়ি যাইতে পারে না। দেখেন গাড়িটা কিন্তু আটকে গেছে, প্রায় গাড়িটা আটকে গেছে, কারণ জায়গাটা খুবই ভাঙা ছিল। সেজন্য দেখেন টলি গাড়িটা, এই যে মুক্তার ভাই কিন্তু অনেক ভালো মনের মানুষ। এখানে মুক্তার ভাই অনেক সময় মাল দিয়ে গেছে, গাড়িতে মাল থাকলে এখানে ফালাই দিয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, আমরা যারা এই কাজগুলো করবেন অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন। দেখেন এখানে কিন্তু বাচ্চা পোলাপাইন আমাদের সাথে কাজ করছে। ঠিক আছে, এই যে টাকাগুলো আমি দিছি আমার পক্ষ থেকে, অবশ্য অনেকে টাকা পয়সা দেন বা না দেন, কিন্তু আপনারা হচ্ছে দোয়া করবেন। যারা শ্রম দিতে পারেন, এদের জন্য দোয়া থাকবে। ঠিক আছে, তো অবশ্য মানুষের দোয়াটাই আসল ভাই, জীবনে মরলে হচ্ছে আপনারা আমাদের দোয়াটাই সব থেকে বড়। আপনি কোটি কোটি টাকা কামাইবেন, থাকবে না। ঠিক আছে, শুধু দোয়াটা থাকবে। তো অবশ্য আপনারা সবাই বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন যেন এরকম কাজ আমরা করতে পারি, আর অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করবেন যেন এরকম কাজ আমরা সবসময় করতে পারি। আর অবশ্য আমি এরকম কাজ করার জন্য সবসময় আসি ভাই, হাতের 5টা আঙ্গুল এক না, সবার মন মানসিকতা এক না, কেউ খারাপ বলবে কেউ ভালো বলবে, সেদিকে তাকায় লাভ নেই। আপনারা অবশ্যই মানবতার কাজ করবেন। মানবতার কাজ করতে গেলে একটু হালকা পাতলা বাধা আসতেই পারে। এই জায়গাটা একই অবস্থা, চেষ্টা করবো এই জায়গাতে সাইডে মাটি দেওয়া বা যেভাবে রাখার দরকার এই জায়গাটাও ঠিক করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর